রুল ইস্যু করা হয়েছিল, যেটি যে বন্যা যে কারণে লক্ষ্মীপুরে হয়েছে, বিশেষ করে জলাবদ্ধতার কারণে লক্ষ্মীপুরে বেশিরভাগই বন্যা হয়ে থাকে। এই জলাবদ্ধতা দূরীকরণে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটটি কেন করা হয়েছে সে বিষয়ে আমরা এখন সরাসরি কথা বলবো লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মিরাজ উদ্দিন ফালোয়ানের সাথে। জি, শুরু করতেছি মহান আল্লাহর নামে। কিছুদিন আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী বড়ুয়া নদীতে একটা রিট হয়েছে। বড়ুয়া নদীটা একসময় খুব প্রচলিত নদী ছিল। বর্তমানে এই নদীটাকে বিভিন্ন প্রভাবশালী মহলের ইন্ধনে এই বড়ুয়া নদী তারা জবরদখল করে ফেলছে। বড়ুয়া নদীতে অনেক বাড়ি ঘর দুয়ার এবং বিভিন্ন বিগত আমলে 15 বছর আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের ক্যাডাররা এবং ক্ষমতাসীন লোকজন এই বুলো নদীতে বাড়ি নির্মাণ করছে এবং মাছ চাষের পদ্ধতি নির্মাণ করছে এবং তারা নৌকা যে চলাচল ছিল এগুলোকে তারা ইট ভাটা দিয়ে এবং সব কিছু নির্মাণ করে এই নদীটা প্রায় মিস হয়েছে। এখন যে বর্তমানে যে সুপ্রিম কোর্টে যে কিছু রিট হয়েছে, আমি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে প্রভাবশালী মোটে উচ্ছেদ করে এই বুলুয়া নদীর সাবেক যেন খরচটা যেন ফিরিয়ে আনা হয় এবং এখানে যে সমস্ত অবৈধ স্থাপনা ছিল, ইটভাটা ছিল, অনেকেই যারা প্রভাবশালী মহল যারা বাড়ি ঘর নির্মাণ করছে তাদের বাড়িঘরকে উচ্ছেদ করে এটাকে যেন খরচটা পরিণত করবে, তখন এখানে জলবদ্ধ হবে না, বন্যার হবে না। তাহলে বৃহত্তর নোয়াখালী রামগতি কমলনগরের মানুষের আর বন্যা দেখবে না। আজকে প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত এই রামগতি কমলনগর এবং লক্ষ্মীপুরের মানুষ এই পানিবন্ধ অবস্থায় সেখানে জীবনযাপন করছে। মানুষের কত দুর্বিষহ জীবনযাপন, মানুষের কষ্টের সীমানায় সেখানে হাজার হাজার গরু ছাগল মহিষ এবং মানুষ পানিবন্ধ হয়ে জীবন মারা গেছে। এবং যারা সাধারণ মানুষ তারা কখনো তার রান্না করা খাবার তারা স্বাদ পায় না, খাবার খেয়ে জীবনযাপন করতে ভবিষ্যতে যেন আমরা দেখতে চাই না। আজকে আমি আমার স্থানীয় প্রশাসন আছে, আমাদের রামগতি উপজেলার ইউনিসেফ আছে, আমাদের কমলনগর উপজেলার ইউনিসেফ আছে এবং নোয়াখালীর জেলা প্রশাসক মহোদয় এবং সুবর্ণ যারা আছেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো অচিরে আমাদের রামগতি কমলনগর লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে ভুলুয়া নদী আছে এই ভুলুয়া নদীকে সাবেক ক্ষতি ফিরিয়ে এনে এবং সাবেক ভুলুয়া নদী যেন ফিরিয়ে আনা হয় এবং ফিরিয়ে আনা তাহলে জলবায়ু সৃষ্টি না হয়। আপনাদের ভুলুয়া নদীর সাথে তো এই যে লক্ষ্মীপুর সদরে লক্ষ্মীপুর জেলার ভিতর যে রহমতখালী খালগুলো রয়েছে সেগুলোকে আপনারা কি এগুলোর বিষয়ে কিছু বলবেন না? হ্যাঁ, যে রহমতখালী খালটা এখন প্রায় মৃত। এখানে রহমতখালী খালের ভিতরে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এবং রহমতখালী খালের পাশে অনেকে রোড নির্মাণ করছে, বাড়ি নির্মাণ করছে, অবৈধ স্থাপনা। এবং আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনার কাছে আমি বিরোধী অনুরোধ করব, বৃহত্তর নোয়াখালীতে 3টা ডিস্ট্রিক্টের উপর দিয়েছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই 3টা ডিস্ট্রিক্টের যেন খালগুলো যেন নব্যতা ফিরে আসার জন্য এবং অচিরেই এই খালগুলোকে কেটে এবং খনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে এই এলাকা থেকে বন্যা চিরতরে বিলীন হয়ে যাবে আর এদেশের মানুষ আর বন্যা দেখবে না।